প্রধান বক্তাকে প্রধান বক্তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম والصلاة والسلام على سيد الأشرف خاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحابه وبارك وسلم تسليما. اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم وما توفيق إلا بالله. সম্মানিত আজকের এই আজিম উশান নূরানী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সদরে জলসা, সম্মানিত মঞ্চে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর হালিশহর থানার আমির জননেতা জনাব ফখরে জাহান সিরাজি, মঞ্চে উপস্থিত সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর উত্তর জেলার আমির প্রিয় ভাই জননেতা জনাব আলাউদ্দিন সিকদার সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ, কিছুক্ষণ আগেই আপনাদের খেদমতে যিনি বয়ান পেশ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মসজিদের সম্মানিত সাবেক খতিব, বিশিষ্ট ওয়াইজিদ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাহ আলহাজ মাওলানা বি.এম. সিদ্দিকুল্লাহ সাহেব, সম্মানিত মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুরা, এই হালিশহর এলাকার সর্বস্তরের বন্ধু প্রতিম সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্মীরা, এবং আজকের এই মাহফিলে উপস্থিত আমার সাংবাদিক বন্ধুরা, এবং আজকে উপস্থিত আমার সর্বস্তরের দিনদার দিনদরদি জিন্দা দিন আল্লাহর বান্দা, আমার তৌহিদি ছাত্র যুবক পর্দানশীল মা ও বোনেরা, আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। হালিশহর এই বিডিআর ময়দানে 18টা বছর পর আজকে আপনাদের খেদমতে এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত আজিম শান আজকে যে আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, সেই জন্যে আল্লাহ বারি তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ, শুকরাতান কালমা পাঠ করছি, ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমি যেই শুকরাতান কলমা পড়লাম, এটার ফজিলত ইবনে কাসিরের তাফসীরের মধ্যে এসেছে। আমি যখন কারাগারে ছিলাম সবটাই পড়লাম। আমি এই শুকরাতান কলমাটা আল্লামা হযরত মাওলানা দেলওয়ার হোসেন সাইদি সাহেব শহীদ রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামের
প্রতি বছর তাফসীরুল কোরআন মাহফিলে তাফসীর শুরু করার আগেই, নসিহত পেশ করার আগেই এই শুকরাতান কলমাটা পাঠ করতেন। আমি চিন্তা করলাম যে উনি আল্লামা হযরত দেলোয়ার হোসেন সাইদি সাহেব এই যে শুকরাতান কলমা পড়ে, এটার ফজিলতটা কি? সম্মানিত উপস্থিতি, পর্দানশীল মা ও বোনেরা, খুব খেয়াল করবেন। ইবনে কাসির তাফসীরের মধ্যে, জালালাইনের মধ্যে, তাফসীর আশরাফের মধ্যে সবটাতেই পড়লাম এই শুকরাতান কলমা যদি কেউ পড়ে কোনো বান্দা, আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা দলে দলে দূরে দূরে যায়, যা আল্লাহ বাড়ি তাআলার দরবারে হাজির হয়। হাজির হয়ে আল্লাহর দরবারে মোনাজাত করেন, হে আল্লাহ, আপনার গোলামেরা হানি শহরের বিডিআর মাঠে বসে এই যে কলমাটা শুকরাতান কলমা পড়েছে, আমরা এর সওয়াব কতটুকু লিখব? আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা সওয়াব লিখবা না, কলম তুলে ফেলো। আমার বান্দা যেই দিন আমার দরবারে হাজির হবে বিচারের দিনে, আমি আল্লাহ বাড়ি তাআলা আমার নিজ কুদরতি হাতে আমার ওই বান্দার আমলনামায় এটার সওয়াব আমি দান করে দেব। সুবহানাল্লাহ। তাই সম্মানিত ভাই সব, আমরা সবাই একসাথে এই শুকরাতান কলমা পড়ব। ইয়া রাব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে যে মাহফিলে এসেছি, এটা পড়েছি, এটাই আমাদের নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, আমাদের মতো আল্লাহর গোলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বর্ণনা করা, বর্ণনা করে শেষ করা আমরা নয়। পৃথিবীতে 160 কোটি মুসলমান আমরা বসবাস করছি, আর বেসরকারি ভাবে আমরা প্রায় 200 কোটি মুসলমান পৃথিবীতে বসবাস করছি। এখন যারা আছে, অতীতে যারা চলে গিয়েছে, পৃথিবীর বয়স তো প্রায় 700 বছরের কাছাকাছি হয়েছে। বৈজ্ঞানিকদের দৃষ্টিকোণ থেকে, শরীয়তের দৃষ্টিকোণ থেকেও পৃথিবীর বয়স প্রায় 1000 বছরের উপর হয়েছে। আগামীতে যারা তৌহিদি জনতা আসবে, কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ বাড়ি তারা স্বয়ং ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির আল্লাহ বাড়ি তারা স্বয়ং নিজেই করে। কোরআনে মজিদের আয়াত দিয়ে দৌরত শরীফ, ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহর উপরে স্বয়ং আল্লাহ বাড়ি তারা আমার প্যারা হাবিব সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দৌরত পাঠ করে। আমার নবী কি 1,24,000 কি মতান্তরে 2,36,000 পয়গম্বরের মধ্যে শুধুমাত্র 2 জন আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বাড়ি শালার সাথে কথোপকথন করেছে, হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় আজকের এই নূরানী আজিমুশ-শান মাহফিলে উপস্থিত ভাই, তৌহিদি ভাইরা, আমার নবীকে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন। মূসা আলাইহিস সালাম কুহে তুরে আল্লাহ বাড়ি তাআলার সাথে সাক্ষাৎ করে দিয়েছেন। কোরআনের মধ্যে বিস্তারিত বর্ণনা এসেছে। কুহে তুরে যখন আবার মূসা আলাইহিস সালাম যাবেন, আল্লাহ তাআলা আসবেন, সেটার পরিবেশ, সেটা এমন একটি অ্যাসিড শীততা নিয়ন্ত্রিতর মতো করে, সেখানে পোকা মাকড় কেউ নাই, অন্ধকার গুটগুটের মধ্যে
আল্লাহ বারিক আলা হযরত মুসা আলাইহি ওয়াসাল্লাম কি ও এখানে ডাকছেন যে ইনে তুলো জন বিনে একদিন ফেঁচা এখানে বক্তৃতার জন্য ফেঁচা চলাই বাজিও একখান মাহফিলের একটা সৌন্দর্য আছে। এটা তো রাজনৈতিক জনসভা নয়, আল্লাহ তাআলার রহমতের এক নজর এই মাহফিলের উপরে আল্লাহ তাআলার কুদরতি নজর আল্লাহ তাআলা দিয়ে রেখেছে। যতক্ষণ মাহফিল চলবে ততক্ষণ আল্লাহ তাআলা ফেরেশতাদের নিয়ে বলবে আমার বান্দারা আমাকে দেখে নাই, তোমরা আমাকে দেখেছো, আমার আওয়াজ শুনেছো,